আসসালামু আলাইকুম, আমি সাকলান মোস্তাক সোহাগ, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ছোট্ট একটা ম্যাথ দেখব, বৃত্তের পরিধি এবং বর্গের বাহু সম্পর্কিত। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পরিধির জিনিসটা আসলে কি জিনিস। এই পরিধি, বৃত্তের পরিধি, বৃত্ত কেমন ধরলাম, এটা একটা বৃত্ত ছোট করে। যদি বলতাম পরিধি কি, তাহলে পরিধি হচ্ছে খুবই সহজ একটা জিনিস। ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে দাঁড়ায় থাকে আমি যতটুকু রাস্তা আমি হাঁটতে পারবো, এটাকে বলা হচ্ছে আমাদের পরিধি। একদম সহজ করে কি বললাম, ধরেন একটা জায়গায় আমি দাঁড়ায় আছি, এই জায়গায় এখান থেকে যতটুকু রাস্তা আমি ঘুরবো সেটা হচ্ছে আমার পরিধি। এই পরিধি সূত্রটা আমাদের হচ্ছে 2πr, এটা আমাদের মুখস্থ সূত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃত্তের একটা পরিধির মান দেওয়া আছে, এটুকু দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এখন বলছে যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে ভিতরে, এই ভিতরের মধ্যে আমি এটা কি আঁকছি, বর্গ আঁকছি। তাহলে বর্গ কেমন, ধরি আমরা একটা বর্গ আঁকি ছোট করে, খুব ছোট করে বর্গ আঁকি আমরা। কেমন ধরলাম, আমার এই যে একটা বর্গ, সে এটা আমার একটা বর্গ, আর কিছু না। এখন আমি বলতেছি যে এই বর্গের এই যে বাহুটা আছে, এই বাহুটা আছে, এই বাহুটা আছে, এই বাহুটার মানটা আসলে কত। আমরা জানি বর্গের 4টা বাহুর মানই সমান, তাই যে কোনো একটা বাহু বের করলে আমরা বর্গের কাঙ্ক্ষিত বাহুটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা করার জন্য ছোট্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে আমাদের, যে যখন আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য মান যাবে, তখন বর্গের বাহুর সাথে আমাদের সম্পর্ক না, আমাদের সম্পর্ক কার সাথে পাবো, এই কর্ণের সাথে সম্পর্ক পাবো। এখানে একটা তথ্য জানা রাখা ভালো, যদি আমি বৃত্তের মধ্যে কি বলতেছি, বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র আঁকি, তবে বর্গের কর্ণটাই হবে বৃত্তের ব্যাস। দেখেন দেখি একটু একটু ভালো মতো দেখেন দেখি, এই যে এটা একটা পার্ট, এই পার্টটা আমাদের একটা ব্যাসার্ধ, এই পার্টটা আমাদের একটা ব্যাসার্ধ। তাহলে এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেছে, একটা বেস হয়ে গেছে। এই বেসটাই আবার আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ বা বর্গ যেটাই বলি না কেন, এবিসিডি, এই এবিসিডি চিত্রের একটা একটা কি কর্ণ। এই জন্য আমরা কি বলতেছি, যে বৃত্তের ভিতরে যদি আমি একটা বর্গ আঁকি, তবে বর্গের কর্ণটাই হবে আমাদের কি, বৃত্তের ব্যাস। এখন কথা হচ্ছে এই পরিধি সূত্র আমরা জানি যে এই পরিধি সূত্র হচ্ছে আমাদের 2πr। হ্যাঁ, এই 2πr থেকে আমি বৃত্তের ব্যাসটাকে কি বের করতে পারি, কি বের করতে পারি, আমরা জানি বৃত্তের ব্যাসের সূত্রটা হচ্ছে 2r, দুইটা ব্যাসার্ধের গুণফল। এবং আমরা মাথায় রাখবো পরিধি সূত্র মানে কি জানি আমরা, পরিধি সূত্র 2πr, এটুকু তো নাকি। তো আমাদের কি কি দেওয়া আছে, পরিধির মান দেওয়া আছে একটা, পরিধির মানটা কি বের করতে পারি আমি, আমরা জানি অত শর্ত মতে 2πr সমান 44। আমার লাগবে কার মান, আমি কি বলেছি এই জায়গায়, আমরা মাথার মধ্যে সেট করে রাখবো যে বর্গের কোণটা কার সমান হবে, বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কোনটা, এই যে বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এই যে 2r, এই 2 আর এই যে r, এটা মিলে আমরা কি বলতে পারছি, বৃত্তের ব্যাস। তাহলে আমরা 2r সমান আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি 44 ভাগ পাই, কারণ আমরা জানি সমান চিহ্নের এক পাশে গুণ অবস্থা থাকলে অপর পাশে গিয়ে সেটা কি হয়, ভাগ হয়। তাহলে আমরা বলতে পারছি অতএব বেশ হবে কি হবে, বেশ হবে। তাহলে বেশের মানটা পাই গেছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অতএব বর্গের কর্ণ √2a সমান আমরা বলতে পারছি বৃত্তের বেশ মানটা কতটুকু, 44/π, যে 44/π। খুবই সিম্পল। √2টা কি অবস্থা আছে, এখানে গুণ অবস্থায় আছে। আমরা একটু আগে বললাম সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে গেলে গুণ থাকবে, সেটা কি হবে, ভাগ হবে। অতএব a সমান আমি বলতে পারছি 44 ভাগ √2π। ইকুয়েশন সলভ করে দেখলে আমাদের যে ম্যাথটার মানটা আসবে সেটা হবে আমাদের বর্গের বাহু। অতএব বর্গক্ষেত্রটার বাহুর মান হবে 44/, এই তো এটাই অ্যান্সার। আসসালামু আলাইকুম।